হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যার বহু বিষয়ক প্রকৃতি বলতে কি বোঝায়? অ্যান্সারটা দেখবে প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি ও নীতি সব মিলিয়ে বিষয় বিভাগ হয়ে কাজ করে। সব মিলিয়ে বিষয় বিভাগ হয়ে কি কাজ করে। পরের প্রশ্ন আছে, পরিবেশবিদ্যার প্রধান পরিধি কোনটি? বলছে পরিবেশ, মানুষ, অর্থনীতি, নীতির সংমিলিত বিষয়গুলি। নেক্সট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে। পরিবেশবিদ্যার গুরুত্ব কোথায় বেশি প্রযোজ্য? মানব উন্নয়ন, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে। তারপর দেখো সাস্টেনেবিলিটি মানে সংজ্ঞায়ন করলে ঠিক কোনটি হবে সঠিক? সাস্টেনেবিলিটির সংজ্ঞায়ন করলে দেখো আজকে ও আগামী প্রজন্মের চাহিদা মিলিয়ে সম্পদ ব্যবহার করা। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম নজরে এসেছে কোন প্রতিবেদনে? কোন প্রতিবেদনে প্রথম নজরে এসেছে? দেখো ব্রুটল্যান্ড রিপোর্ট 1987। তারপরে দেখো এসডিজিএস মোট সংখ্যা কত? 17টি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে রাখা হয়েছে। তারপর দেখো এসডিজি 7 লক্ষ্য কি? পরিচ্ছন্ন ও সাশ্রয়ী শক্তি নিশ্চিত করা। এসডিজি 13 বিষয়বস্তু কোনটা? জলবায়ু পরিবর্তনের মোকাবিলা। তারপর দেখো লো কার্বন লাইফস্টাইল বলতে কোনটি বোঝায়? কম কার্বন নির্গমনকারী জীবনধারা পালন করা। মিশন লাইফের মূল উদ্দেশ্য কোনটি? মানুষকে টেকসই জীবনধারায় অভ্যস্ত করা এবং কার্বন নির্গমন কমানো। তারপরের প্রশ্ন দেখো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কত সালে কার্যকর করা হয়েছিল? 1986। রামসার কনভেনশন কোন বিষয়ে প্রাসঙ্গিক? জলাভূমি সংরক্ষণ। তারপর দেখো পরের প্রশ্ন দেখো মন্ট্রিয়ল প্রোটোকল কি রক্ষা করে? রক্ষা করে হচ্ছে ওজোন স্তর। নিম্নলিখিত কোনটি স্লো ওয়ানেস্ট ডিজাস্টার? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে খরা। এটা কিন্তু 2023-এর প্রশ্ন। তারপর বিষয়ী আন্দোলনের সঙ্গে কে সম্পর্কিত ছিলেন? সুন্দরলাল বহুগুণা। এটাও 2023 সালে পরীক্ষায় এসেছে। সাইলেন্ট স্প্রিং বইয়ের লেখক রাচেল কার্সন। এটাও 2023 সালের প্রশ্ন। ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন রাসায়নিক মুক্তি পায়? ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন রাসায়নিকটা এখানে মুক্তি পেয়েছিল? মিথাইল আইসোকায়ানাইট। এটাও 2023 সালে এসেছে প্রশ্নটা, যেটাকে মিক গ্যাস বলা হচ্ছে। তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে দেখো মিনামাটা রোগের জন্য দায়ী পারদ বা মার্কারি। এই প্রশ্নটাও 2023-এর প্রশ্ন। তারপরে পরিবেশবিদ্যা এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক কোনোভাবে কাজ করে? উপরিক্ত সবগুলি, অর্থাৎ এগুলো সবই। পরের প্রশ্ন হচ্ছে দেখো কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? একটি ব্যক্তি বা সমাজে মোট কার্বন নির্গমন। ক্লাইমেট অ্যাকশন কোন দেখো এসডিজি নম্বর রয়েছে? এখানে অ্যান্সারটা হবে দেখো এসডিজি হচ্ছে 4। পরের প্রশ্ন পরিচ্ছন্ন ও সাশ্রয়ী শক্তি নিশ্চিত করার লক্ষ্যটি এসডিজি নম্বর হচ্ছে 7। নেক্সট হচ্ছে দেখো ন্যাচারাল ডিজাস্টার আর এনভায়রনমেন্টাল হ্যাজার্ড এর মধ্যে পার্থক্য কিভাবে বোঝা যায়? প্রাকৃতিক বিপর্যয় হলো মানুষের প্রস্তুতি কম থাকলে, আর পরিবেশের বিপদ হয় প্রাকৃতিক ও মানব ক্রিয়া মিলিয়ে। মিশন লাইফের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? সচেতন ও কার্বন জীবনধারা গঠন করা, নিম্ন কার্বন জীবনধারা গঠন করা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দেখো গোলগুলির উদ্দেশ্য কোনটি? শুধু অর্থনৈতিক উন্নয়ন বাড়ানো। তারপরে দেখো এবার 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করা হয় এবং সবথেকে উন্নত মানের নোট প্রোভাইড করা হয়ে থাকে। দেখো 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশবিদ্যা বহু বিষয়ক প্রকৃতি বলতে কি বোঝো? পরিবেশবিদ্যার বিভিন্ন শাস্ত্র যেমন জীববিজ্ঞান,
ভূগোল, অর্থনীতি, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদির সমন্বয়ে গঠিত বলে একে বহু বিষয়ক বলা হয়। তারপরে দেখো পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার সামাজিক গুরুত্ব কী? এটি সমাজে পরিবেশ সচেতনতা বাড়ায়, টেকসই জীবনযাত্রার ধারণা দেয় এবং মানুষের সাথে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে শেখায়। পরিবেশবিদ্যার দুটি প্রয়োগের ক্ষেত্র লেখো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আর হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ। তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞা দাও। এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে ক্ষতিগ্রস্ত করে না, তাকেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। তারপরে দেখো টেকসই উন্নয়নের একটি উদাহরণ সৌরশক্তি বা বায়ুশক্তির ব্যবহার। টেকসই উন্নয়নের তিনটি স্তম্ভ বা পিলার: অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার আর হচ্ছে পরিবেশ সংরক্ষণ। মিশন লাইফের সম্পূর্ণ রূপ কি? লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। মিশন লাইফের লক্ষ্য দেখো, মিশন লাইফের লক্ষ্য হচ্ছে পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তোলা আর হচ্ছে নিম্ন কার্বন। তারপর লো কার্বন লাইফস্টাইল বলতে কী বোঝো? দৈনিক জীবনে এমন পদ্ধতি অবলম্বন করা যা কম কার্বন নির্গমন ঘটায়, যেমন গণপরিবহন ব্যবহার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, এগুলো। 2030 সালের মধ্যে অর্জনযোগ্য একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উদাহরণ দাও। দারিদ্র্য দূরীকরণ। ঠিক আছে। তারপর দেখো পরিবেশবিদ্যা অধ্যয়নের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। পরিবেশের সমস্যা সমাধানের উপায় খুঁজে বার করা আর মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝা। সাস্টেনেবিলিটি বলতে কী বোঝায়? দীর্ঘমেয়াদে প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ধারণাকে সাস্টেনেবিলিটি বলে। তারপর দেখো পরিবেশবিদ্যার পরিধি কেন বিস্তৃত? কারণ এটি প্রকৃতি, অর্থনীতি, প্রযুক্তি, সমাজ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। পরিবেশবিদ্যার একটি অর্থনৈতিক দিক উল্লেখ করো। সবুজ প্রযুক্তি ব্যবহার করে টেকসই উন্নয়নের বিকাশ। পরিবেশবিদ্যা পড়ার একটি ব্যক্তিগত উপকারিতা: পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে ওঠে, যেমন প্লাস্টিক কম ব্যবহার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর সংখ্যা কত? 17টি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর একটি সামাজিক লক্ষ্য উল্লেখ করো। মানসম্মত শিক্ষা। মিশন লাইফের একটি কার্যকর পদক্ষেপ বিদ্যুৎ অপচয় রোধ করা। তারপরে পরিবেশবিদ্যা অধ্যয়নের একটি বৈজ্ঞানিক গুরুত্ব উল্লেখ করো। বৈজ্ঞানিকভাবে পরিবেশ দূষণের কারণ ও সমাধান খুঁজে বের করা। লো কার্বন লাইফস্টাইল গড়ে তুলতে একটি ব্যক্তিগত উদ্যোগ কী হতে পারে? সাইকেল বা হাঁটার মাধ্যমে যাতায়াত করা। এই ছিল তোমাদের প্রথম ইউনিট থেকে গুরুত্ব